জগন্নাথকান্দি উত্তরপাড়া কবরস্থান দেখতে পাচ্ছেন। এখানে কবরস্থানের ভিতরে যে খড় বা খের এগুলো পাড়া দিয়ে রাখছে ধান লওয়ার পর। এখানে যে কবরস্থানের ভিতরে এই যে খের ছড়াই আছে। তবে এর আগেও আমি দেখেছি যে এই কবরস্থানের ভিতরেই ছাগল মানে ছেড়ে দিয়েছিল আর কি, ছাগলকে ঘাস খাওয়াইছে বা ছাগল চড়িয়েছে। তো কবরস্থানের ভিতরে এরকম একটি কাজ করাটা এটা আসলে কতটা যৌক্তিক সেটা আপনারা বলবেন। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটা আসলে কি ঠিক হয়েছে বা বেঠিক হয়েছে, একটু বিস্তারিত বলবেন, আপনারাই জানাবেন। আর তাছাড়া সামাজিক দৃষ্টিতেও এটা কতটা যুক্তিসম্মত সেটা আপনারা বলবেন। আর এটা যেহেতু ঈদগার মধ্যে কাজ করছে, মানে যেহেতু তিল বা ধান চাল এগুলো মানে মানুষ সংরক্ষণ করেছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কবরস্থানে যে এই যে দেখুন একদম মানে কবরস্থানের পাশে এবং যে ভিতরে খেয়াল দেখা যায় এখানে ছড়িয়েছিল। তো কবরস্থানের ভিতরে এই সমস্ত মানে কৃষি কাজ করাটা এটা আসলে এটা দেখার পর আমার অনেকটা রাগ হয়েছে এবং আফসোস হয়েছে। আফসোস হয়েছে এই জন্য আসলে মানুষের শেষ ঠিকানা কবর। তো মানুষ মানে দুনিয়া পেয়ে কবরটাকেও ভুলে গেছে এবং কবরটাকেও ব্যবহার করা শুরু করে দিয়েছে। তো আসলে জগন্নাথকান্দিবাসী, আপনারা এটা কে দিয়েছে আমি জানি না, তবে অবশ্যই যে দিয়েছে এবং আপনারা হয়তো জানবেন গ্রামের। কি বলবো, আসলে মানুষের মানে বিবেকে আপনার পছন্দ ধরেছে, বিষয়টা এরকম আর কি। আর কি বলবো, যেহেতু আমি জানি না এই ভিডিও আমি ফেসবুকে দেওয়ার পরেও আমাকে নিয়ে অনেকে সমালোচনা করবে কিনা, কিন্তু এমনিতেও গ্রামের দু একজন মানুষ আমাকে নিয়ে অনেকটা মানে সমালোচনা করে, যেহেতু আমি সত্য কথা বলার চেষ্টা করি সেই জন্য। যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত বলবেন এবং বলবেন এই আসলে এটা কতটা যে কবরস্থানের যে আদব সেটি রক্ষা হয়েছে কিনা। এই যে কবরস্থানের ভিতরে এগুলো খেরের পাড়া বা মানে কৃষিকাজে গৃহস্থলী কাজে কবরস্থান ব্যবহার করা যাবে কিনা।